2025 সালের মধ্যেই 1000 ভার্জিন ছেলের সঙ্গে যৌনমিলন করতে চায় অস্ট্রেলিয়ার অ্যানি নাইট। ইতোমধ্যেই তিনি 600 পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার পর চলতি বছরেই তিনি বসতে চান বিয়ের পিঁড়িতে। ডেইলি মেলকে অ্যানি জানিয়েছেন, আমার ইচ্ছের কথা আমি আমার প্রেমিক জেমস ব্রিশকেও বলেছি, তাকে একটি শর্তও দিয়েছি। বিয়ে করার আগে আমি 1000 ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করব, কিন্তু তুমি অন্য কোনো মহিলাকে স্পর্শ করতে পারবে না। জেমসও এতে সম্মতি দিয়েছে, জানান অ্যানি। অস্ট্রেলিয়ার সবচেয়ে যৌন সক্রিয় নারী হিসেবে খ্যাতি পেয়েছেন 28 বছরের এই অনলিফ্যান্স তারকা। 10 বছর একসঙ্গে থাকার পর গত 24 মার্চ 2024 তারিখ রাতে বেভারলি হিলসের একটি হোটেলে এক রোমান্টিক ডিনারে জেমস ব্রেশের সাথে তিনি বাগদান করেন। অ্যানি জানিয়েছেন, তার বাগদত্তা সম্পূর্ণরূপে একগামী, তার প্রতি বিশ্বস্ত এবং অন্য মহিলাদের সাথে তার ঘুমানো নিষিদ্ধ, তবে একই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পেশাগত জীবনে অ্যানি একজন পর্নো তারকা। তিনি ভার্জিন ছেলেদের সাথে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করেন এবং তা অনলিফ্যান্স পর্নো সাইটে পোস্ট করেন। এভাবে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেন। তবে যেসব ছেলের সঙ্গে তিনি মিলিত হন তাদের কাছ থেকে কোনো টাকা নেন না, উল্টো তাদেরকেই টাকা দেন। 2023 সালে তিনি 1000 ভার্জিন পুরুষের সাথে মিলনের সিদ্ধান্ত নেন, তারপর অনলিফ্যান্সে বিজ্ঞাপন দেন। ওই বছর তিনি 300 পুরুষের সাথে মিলিত হয়েছিলেন। 2024 সালে আরও 300 পুরুষ সহ 600 ভার্জিন ছেলের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। গত বছরের শেষের দিকে তিনি ভার্জিন ছেলেদের কাছ থেকে ইমেইলে আবেদন গ্রহণ শুরু করেন। অল্প কয়েকদিনেই 2000 আবেদন জমা পড়ে। এরপর গত ডিসেম্বর মাসে তাদের ইন্টারভিউ নেন। তার সঙ্গে মিলিত হওয়ার কিছু শর্ত আছে। লম্বা, সুদর্শন এবং কামুক ছেলেদের তিনি নির্বাচন করেন। পছন্দ হলে নিরোগ মিলনের স্থায়িত্ব ও ভার্জিনিটি পরীক্ষার জন্য মেডিকেল টেস্ট করতে ডাকেন। পরীক্ষায় উত্তীর্ণদের একটি আইডি কার্ড দেন তিনি। তারপর সিরিয়ালে কোনো রিসোর্ট কিংবা 5-তারা হোটেলে তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য আমন্ত্রণ জানান। অ্যানি ডেইলি মেলকে জানান, 2025 সালের জন্য বুকিং দেওয়া পুরুষের সাথে যৌন সম্পর্ক শুরু করেছেন। তিনি বলেন, এই কাজের জন্য তার হবু স্বামীর সাথে বিবাহিত জীবনের আনন্দে কোনো পরিবর্তন আসবে না, কারণ সে খুবই সহায়ক ও সেরা। সে বোঝে যে আমি খুব কর্মমুখী এবং আমি আমার কাজ করি। অ্যানি আরও জানান, জেমস স্প্রিং ব্রেকে আমার সঙ্গে ক্যানকুনে গিয়েছিল। সেখানে পর্নো তারকা বনি ব্লু ও আমি কয়েক ডজন ছেলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলাম। সে দিনের বেলা হোটেলে থাকত, আরাম করত এবং রাতের বেলা আমি তার কাছে যেতাম। ডেইলি মেলকে অ্যানি আরও জানান, সে আমাকে সবার চেয়ে ভালো জানে, এমনকি আমি নিজেকেও যতটা জানি তার চেয়েও সে আমাকে ভালো জানে। আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। একে অপরের প্রতি আমাদের যে সমর্থন ও ভালোবাসা আছে তা অতুলনীয়। আমাকে সে আমার মতো করেই গ্রহণ করে। অ্যানি জানান, আমরা যখন ভিডিও শুট করতে গিয়েছিলাম ছেলেরা তখন আমার সাথে ছবি তুলতে চাইত, পুলে ভিড় করত। সত্যি এটা অনেক মজার ছিল। যখন তারা ছবি তুলতে আমার রুমে আসতো তখন আমার ও বনের সহকারীরা যুবকদের রিলিজ ফর্মে স্বাক্ষর করত, বৈধতা প্রমাণের জন্য তাদের পরিচয়পত্র দিত, তারপর আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য সময় নির্ধারণ করে দিত। উপরন্তু ঈর্ষান্বিত হওয়ার পরিবর্তে দিনের শেষে জেমস আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাত। সে জিজ্ঞেস করত আমি কতজন লোকের সাথে ছবি করেছি, কেমন হয়েছে এবং শুটিংয়ে আমি সন্তুষ্ট কিনা। অ্যানি জানান, গত 24 মার্চ রাতের ওই ডিনারে অস্ট্রেলিয়ার বিখ্যাত এক ক্রীড়া ভাষ্যকারের ছেলে হেনরি উপস্থিত ছিল। সে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি। গত ফেব্রুয়ারিতে অ্যানি তার টিকটক অনুসারীদের বলেছিলেন, আমি একজন
প্রেমিক খুঁজছি। সম্ভাব্য সঙ্গীকে অতি সুরক্ষিত হতে হবে, যাতে সে অন্য পুরুষদের সাথে তার যৌন চ্যালেঞ্জের ছবি তুলতে পারে। এবং এখন আমি ভালোবাসা খুঁজে পেতে প্রস্তুত। যে মেয়েটিকে হাজার হাজার মানুষ নিন্দা জানায়, সে এমন কাউকে খুঁজে পেতে চায় যার সাথে তার সংসার সুখের হয়।